তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য দাস অফিসিয়াল। সো গাইস, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তা দেখতেই পাচ্ছি আমি কিন্তু সবকিছু আগে গুছিয়ে নিচ্ছি, যেই ফুলগুলো ছিল সেগুলো একটা থালায় সাজিয়ে নিচ্ছে। তারপরে আমি শিব ঠাকুরকে যেই জিনিসগুলো দিয়ে স্নান করাবো সেইগুলো একে একে গোছ করে নিচ্ছি, মানে সুন্দর করে বাটিতে সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি যেইগুলো দিয়ে স্নান করাবো সেগুলো একটা থালায় তুলে নিচ্ছি, কারণ মানে ঠাকুর ঘরের বাইরে আমি স্নান করাবো, কারণ ঠাকুর ঘরটা যেহেতু ছোট, আমি অন্য সোমবারে মানে কোনো রকম জল দুধ দিয়ে স্নান করিয়ে ঠাকুর ঘরের ভিতরে করে ছেড়ে দিই। কিন্তু আজকে যেহেতু মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বিশেষ দিন, সেই জন্য কিন্তু মহাদেবের ভালো করে অভিষেক করবো, সেই জন্য আমি কিন্তু বাইরে নিয়ে যাবো মহাদেবকে। আর আমি কিন্তু ঠাকুরঘরের সামনে যে জায়গাটা আছে ওই জায়গাটাতেই মহাদেবের অভিষেক করবো। তা দেখতে পাচ্ছি মহাদেবকে কিন্তু বসিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি কিন্তু মহাদেবকে ভস্য মাখিয়ে নেবো। দেখতে পাচ্ছি ছোট্ট একটা প্যাকেটে কিন্তু ভস্য ছিল, আমি ভস্যটা আস্তে আস্তে মহাদেবকে দিয়ে দিচ্ছিলাম। তা এখানে দেখতে পাচ্ছি বাটিতে সাদা চন্দন রেখেছিলাম, সাদা চন্দনটা আমি এবার মহাদেবকে মাখিয়ে নেব। চন্দনের পর আমি দেখো মহাদেবকে ঘি দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি কিন্তু মহাদেবকে মধু দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। তারপরে দেখো আমি কিন্তু মহাদেবকে টক দই দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি কিন্তু মহাদেবকে চিনি দিয়ে মানে স্নান করিয়ে নিচ্ছি। আর আমি এই যে পুজোটা করছি, আমি কিন্তু কিছু নিয়ম কানুন জানি না, আমি আমার নিয়মে আমি আমার মতন করে পুজো করছি। আর মহাদেব আমাদের বাড়িতে এসেছে এই কারণেই, যেন আমি মহাদেবের মানে শান্তশিষ্ট ভাবে আমি আমার মতন করে আমি যেন পুজো করতে পারি, সেই জন্য কিন্তু মহাদেবকে আমি আমার বাড়িতে এনেছি। তা যাই হোক, এখন আমার খুব ভালো লাগে মহাদেবের পুজো করতে, মানে নিজের মতন আমি শান্তশিষ্ট ভাবে আমি পুজো করতে পারি, এটাতে মানে এর থেকে বড় আনন্দের আমার কিছুই নেই। তারপরে দেখো আমি কিন্তু গরুর দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, দুধটা কিন্তু কাঁচা ছিল। তারপরে দেখো আমি পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি, মধু আর চিনি দিয়ে একটা মানে মিশ্রণ বানিয়েছিলাম, মিশ্রণটা দিয়ে আমি স্নান করিয়ে নিলাম মহাদেবকে। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে দেখো আমি কিন্তু মহাদেবকে আতক চাল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু দেখো আমি কিন্তু পরিষ্কার গঙ্গার জল দিয়ে আমি মহাদেবকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে যেসব ঘি মধু দিয়েছিলাম সেইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মহাদেবের গা থেকে। তারপরে দেখো আমি কিন্তু গামছা দিয়ে মহাদেবের গাটা মানে যেইগুলো জল দিয়ে ওঠেনি, যেই ঘি মধু গুলো সেইগুলো আমি গামছা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো আমি মহাদেবকে সিংহাসনে বসিয়ে আমি দেখো মহাদেবকে হলুদ মানে হলুদ চন্দন দিয়ে মানে তিলক দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমি মহাদেবকে পৈতে অর্পণ করেছিলাম। পৈতেটা কিন্তু মানে আমি যখন নীল পুজো করেছিলাম তখন এনেছিলাম পৈতেটা, তা সেই পৈতেটাই আছে। তোমরা যখন পুজো করবে তখন একটা পৈতে দেবে, পৈতেটা যতদিন না নষ্ট হচ্ছে ততদিন চালাবে। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা শুভ দিন দেখে আবার ওই পৈতেটা জলে দিয়ে নতুন পৈতে এনে দেবে। তারপরে ঘরে একটা মানে রুদ্রাক্ষর মালা ছিল, রুদ্রাক্ষর মালাটা সারা বছরই মহাদেবকে পরানো থাকে, সেটা পরিয়ে দিলাম। আর এখানে আমি একটা নীলকণ্ঠর মালা বানিয়েছিলাম, নীলকণ্ঠর মালাতে একটু চন্দন দিয়ে আমি কিন্তু মহাদেবকে পরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার তোমাদের একটা মজার ঘটনা শেয়ার করি। এই যে যে সাদা ফুলের মালাটা দেখতে পাচ্ছ, আমাকে আমাদের পাড়ার যে মিষ্টি মায়ের মন্দিরে যে দাদাটা পুজো দেয় ওই দাদাটা আমাকে বলেছিল যে আমাকে একটা আকন্দ ফুলের মালা গেঁথে দিবি, কিন্তু আমি তো সেইভাবে ফুল পাইনি, মানে কয়েকটা পেয়েছি ওইগুলো দিয়ে আর এই সাদা ফুল দিয়ে, নীলকণ্ঠ ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে আমি একটা মালা গেঁথেছি। তা ও আসতে লেট করেছে, আমি ভেবেছি আর আসবে না হয়তো, সেই জন্য আমি কিন্তু ঠাকুরকে পরিয়ে দিয়েছি। তা তার কিছুক্ষণ পরে আবার ও এসছে মানে মালা নিতে, তখন মানে কি বলবো, আমার কি খারাপ লাগছিল যে মালাটা ওর জন্য গাছের মুখে দিতে পারলাম না। তা যাই হোক, তৃতীয় সোমবারে আমি কিন্তু অবশ্যই একটা মালা গেঁথে দেওয়ার চেষ্টা করব। তা দেখতে পাচ্ছ পড়ানো হয়ে গেছে। তা দেখতে পাচ্ছ আমাদের মহাদেবকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে।
তারপরে দেখো আমি একে একে মহাদেবকে বেলপাতা ফুল দিয়ে নিচ্ছিলাম। खुद पिया नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभो शिवाय शंकरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा शुक्रदेव हे महेश्वरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोक। তারপরে দেখো ছোট্ট একটা বেল আমি মহাদেবকে নিবেদন করে দিলাম। তারপরে দেখো প্রথমে মা জল ঢালছিল। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभो शिवाय शंकरा नमो नमो। তারপরে দেখো আমি মহাদেবের মাথায় জল ঢালছিলাম। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभो शिवाय शंकरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा शुक्रदेव हे महेश्वरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोक। জল ঢালার পরে দেখো আমি কিন্তু প্রথমেই দেখো মানে কিছু অখণ্ড আতপ চাল আমি ভিজিয়ে মহাদেবের মাথায় অর্পণ করে দিলাম। তারপরে দেখো দ্বিতীয় সোমবারে কিন্তু মহাদেবকে কালো তিল বা সাদা তিল অর্পণ করতে হয়, তা দেখো আমি কিন্তু তিল অর্পণ করে দিচ্ছি। আর দ্বিতীয় সোমবারে ব্লগটি একটু আসতে লেট হয়ে গেল, কারণ আমি দুদিন ধরে স্কুলে যাচ্ছিলাম, সেই জন্য আমার এডিট করার সময় হচ্ছিল না এই কারণে। তারপরে দেখো আমি 3টে গোটা ফল নিবেদন করে দিলাম মহাদেবকে। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभो शिवाय शंकरा। আর তোমরা তো জানোই প্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশ, তা প্রথমে আমি সবকিছু সিদ্ধিদাতা গণেশকে আগে করিয়েছি, তারপরে মহাদেবের তা আরতির সময় পুরো সেম আমি প্রথমে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আরতি করে, লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে আরতি করে, সরস্বতী তারপরে রাধা কৃষ্ণর উদ্দেশ্যে আরতি করে আমি মহাদেবের শেষে কিন্তু আরতি করে নিলাম। खुद पिया नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभो शिवाय शंकरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा शुक्रदेव हे महेश्वरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोक। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभो शिवाय शंकरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा। ভগবানকে ভোগ দেওয়ার পরে প্রসাদগুলো তুলে নিয়ে সেই প্রসাদগুলো এবার আমরা খাবো। তো গাইস আজকে ছিল এখানে ভাত, এটা পটল সর্ষে, আর এখানে কি একটা বাটা ছিল, শাকের লবণ আছে, আর এখানে আছে হলো কলা আলুর তরকারি। যেহেতু গোটা শ্রাবণ মাসটা নিরামিষ খাচ্ছি সেই জন্য এগুলো খেতে হচ্ছে আমাকে। গাইস আমি এখন স্কুটি চালাবো এই যে। স্কুটি নিয়ে বেরোতেই দেখো এরা বলছে মানে বন্ধুরা বলছিল যে চ একটু ঘুরে আসি, তা ওদের নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম, মানে সাদুর বাগানের ওদিকে, বেশি দূরে না, আশেপাশেই। ওদেরকে নামাতে না নামাতে আবার এরা বলছে চ ঘুরিয়ে নিয়ে আয় আমাদেরকে, তা ওদেরকে নিয়ে একটু গেছিলাম। তা ওদেরকে নিয়ে বেশি দূর যায়নি, সাদুর বাগানের সামনে থেকে ঘুরে এসেছি, যেহেতু ওটা ভুতুরে জায়গা সেই জন্য। যখন আমরা অনেক জনা থাকি তখন হয়তো যাওয়া হয় সবাই মিলে একসাথে, কিন্তু এখন একা একা ছিলাম, তা সেই জন্যে আর কি গেলাম না আর কি। তা ওইদিকে নিয়ে যাইনি বলে কি ওদেরকে ঘোরাবো না, সেই জন্য আমরা গেছিলাম আমাদের এই ঘাটের ধারে। তা আমরা একদম ঘাটের ধারে যাইনি, আমরা কিন্তু তেমাতার মোড় থেকে ঘুরে চলে এসেছি। যখন ট্রেন এসেছিলাম ভিডিও বানাবে, সো আমি নামও জানি না, ঘোরিং গিরিং যাই হোক না, ভিডিও বানাবে আমাকে বানিয়ে দিতে বলছে, যাই হোক। গাবলা ওষুধ এখন বল করছে আমার মা গো, গোপাল ব্যাট করছে আমার মা গো। সো গাইস আমি কিন্তু বাইরে চলে এসেছি, এখন বাজে হলো 8টা। তা আমি 8টার সময় ব্লগটা আবার কন্টিনিউ করছি, কারণ এসে আমাকে আবার টিউশনে যেতে হয়েছিল। তা এসে দেখো আমি আগে চকলেট খাচ্ছি, আমি একটু আগে দুধ মুড়ি খেলাম, কারণ আমার খুব জোরে খিদা লেগেছিলো আর কিছুই ভালো লাগছিল না, সেই জন্য দুধ মুড়িটা খেয়ে নিলাম, বিস্কুট আর সঙ্গে চিনি ছিল। তা এখন এই ডেয়ারি মিল্কটা খাবো, মানে বেশ কিছুদিন ধরে আমাদের ফ্রিজে পড়েছিল, তা ভাবলাম খেয়ে নিই, নাহলে কী হবে, নষ্ট হয়ে যাবে, হয়তো পড়ে আছে, খেয়ে নিই। তা সেই জন্য খেয়ে নেবো, তো চলো দেখে থাকো। তারপরে দেখো আমি চকলেটটা খাচ্ছিলাম, চকলেটটা কিন্তু হেভি লাগছিল, চকলেট কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের ডেইরি মিল্ক চকলেট ফেভারিট তারা তারা কমেন্টে একটা হার্ড ইমোজি দিয়ে যাও। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখনকার জন্য টাটা।